হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই যে আজকে জলপাইয়ের আচারটি দেখছেন, এটি এত সহজ পদ্ধতিতে করেছি এবং এত মজা হয়েছে খেতে যে আমার মনে হচ্ছিল যে আমি যদি আমার ভিউয়ারদের সাথে এটা শেয়ার করতে না পারি আমার ভালোই লাগবে না। তাই চলে আসলাম আজকে আমি এই রেসিপিটি শেয়ার করতে। এটা খুবই সহজ পদ্ধতিতে করেছি। তো চলুন দেখে নিই কীভাবে কী করলাম। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। তো এই 5 ফোড়নটাকে আমি অল্প টেলে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করব, এমনভাবে গুঁড়ো করব যেন কিছু 5 ফোড়ন আস্ত থাকে এবং কিছু 5 ফোড়ন গুঁড়ো হয়। মানে হচ্ছে আমি আধা গুঁড়ো করব 5 ফোড়নটা। তো হামানদিস্তায় নিয়ে নিলাম এবং গুঁড়োটা হয়ে গেছে দেখুন। এবার দেখুন আমি জলপাই নিয়েছি, এখানে জলপাই 12টার মতো আছে। তো এই জলপাইগুলোকে বাইরে দিয়ে কুচি কুচি করেছি এবং এটাকে আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। তবে এই সিদ্ধর প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাতে আমি পানি দিয়ে জাস্ট একটা যখন বলক এসছে তখনই আমি পানিটা ফেলে দিয়েছি। বেশি যদি সিদ্ধ করে ফেলি তাহলে কি হবে যে টকটা চলে যাবে, তখন আর আচারটা ভালো লাগবে না। তো এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ গুড় এবং আধা কাপ পরিমাণ পানি শিরা করার জন্য। তো চুলায় বসিয়ে দিচ্ছি। গুড়টা গলে যাচ্ছে, তো শিরা প্রায় তৈরি হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো। তো জলপাই দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যেন শিরাটা জলপাইয়ের ভেতর ঢুকে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো, যেটা আমি একটু আগে গুঁড়ো করলাম। ভালো করে নাড়তে হবে যেন 5 ফোড়নটা এবং শিরাটা দুটোই জলপাইয়ের ভিতর ঢুকে। যখন 5 ফোড়ন মশলাটা ভালো করে জলপাইয়ের ভিতর ঢুকবে সাথে শিরাটা, তখন আচারের আসল টেস্টটা হয়। আগে থেকে ভেজে রাখা 3টি শুকনো মরিচ হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে অল্প আঁচে রান্না করব। শিরাটা পারফেক্টলি শুকিয়ে আসা পর্যন্ত আমরা রান্না করব অল্প আঁচে। তো দেখুন একটু পরপর নেড়ে দিচ্ছি। শিরাটা প্রায় শুকিয়ে গেছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একটা লালচে লালচে কালার হয়ে গেছে, একদম পারফেক্ট একটা কালার। তো আমরা এই পর্যায়ে নামিয়ে নিব। তো আচারটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু চলে যাওয়া যাবে না, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত একটু পরপর নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে ওই যে শিরাটা যে নিচে আছে নিচেই শক্ত হয়ে লেগে যাবে। তাই যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত যদি নেড়ে দিই তাহলে শিরাটা কিন্তু খুব সুন্দর করে জলপাইয়ের গায়ে লেগে যাবে। তো দেখুন ঠান্ডা হওয়ার পরে কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং শিরাটা কিন্তু খুব পারফেক্টলি জলপাইয়ের গায়ে লেগে গিয়েছে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে করা এবং অল্প মশলা দিয়ে করা। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।